গেলাম। হ্যাঁ, তো বলে দেওয়া উচিত আমার যে ডিমর্গানের যে সূত্রটা আছে সেটা দুইটা ভ্যারিয়েবলের জন্য যেভাবে কাজ করে তিনটা ভ্যারিয়েবলের জন্য একইভাবে কাজ করে। যেমন ধরো a প্লাস বি প্লাস সি হোল নট, এটা সমান আমরা এই গুণগুলোকে যোগগুলোকে গুণ করে দিব। আমরা লিখবো a নট ইন্টু বি নট ইন্টু সি নট, a নট ইন্টু বি নট ইন্টু সি নট। তিনটা ভ্যারিয়েবলের জন্য গুণেরটাও সেম, a বি সি হোল নট সমান a নট প্লাস বি নট প্লাস সি নট। নর্মাল সূত্রের মতো আমাদের দুইটার জন্য যেরকম সূত্র তিনটার জন্য একই রকম সূত্র, চারটার জন্য একই রকম সূত্র, যতগুলোই থাকুক না কেন সূত্র সেম। আচ্ছা, তাহলে আমরা আমাদের সরলে ব্যাক করি। ওকে, তাহলে এটাকে ভাঙাবো কিভাবে আমরা? লক্ষ্য করো টেকনিকটা হচ্ছে জাস্ট মাঝখানের যোগগুলোকে গুণ গুণ বানায় দেওয়া। তো আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই সিম্পলি এটাকে লিখবো হচ্ছে এভাবে, এ আর মাঝখানে গুণ, বি মাঝখানে গুণ, সি নট। এবার প্রত্যেকের উপর একটা করে নট বসায় দিব, একটা নট, দুইটা নট, তিনটা নট। তাহলে এই পার্টটাকে কিভাবে আমি ভাঙাইলাম, এতে কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, প্রবলেম না থাকলে আমরা সামনে আগাই। ইনটু আমাদের আর কি কি ছিল? আমাদের আরো ছিল বি নট আর সি। আমাদের আরো ছিল এটার সাথে গুণ আকারে বি নট এবং সি। তাহলে আমরা বি নট আর সি গুণ করি, বি নট আর সি গুণ করি। আচ্ছা গেল এটা। এখন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এ ব্র্যাকেট দিতে হবে না? কোথায় ব্র্যাকেট? এই যে এইখানে। জি ভাইয়া। আচ্ছা, এটা না দিলেও সমস্যা নাই কারণ মাঝখানে যোগ নাই, সবগুলোই গুণ। যেহেতু সবগুলো গুণ তাই ব্র্যাকেট না দিলেও আমাদের প্রবলেম হবে না। যদি এমন থাকতো যে এখানে যোগ আছে তখন আমরা অবশ্যই ব্র্যাকেট দিতাম। বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া আর একটু আগে যেখানে হচ্ছে দুইটা আর শর্টে লিখলেন নটের ওইটা একটু দেখাবেন, দুইটা মানে বোঝানোর জন্য সূত্রটা। এই যে এইটা এইটা হ্যাঁ হ্যাঁ এই যে এটা ভাইয়া। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ সূত্র হ্যাঁ শিখছি, ভাইয়া এটা। সেটা হচ্ছে যে a ডাবল নট ইজ ইকুয়াল টু, রাইট, এটা আমাদের দরকার। আচ্ছা এটার কাজ কি হয়েছে উপরের দুইটা সূত্রের? না না, মানে আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানে প্রবাবলি আর রাফিদ ভাইয়া, ব্যাপার যেটা হচ্ছে তোমার মনে হয় হাত চাপ লেগে যাচ্ছে বা মাইক্রোফোন দিয়ে তোমার অ্যানোটেশন অন হয়ে গেছে, দেখো আর কি। আচ্ছা সো মনে হয় এটার কাজ হয়ে গেছে, তোমার মনে হয় তুলে নিতে চাচ্ছিল আর কি প্রবাবলি। অলরাইট, সো জি আমরা ভাইয়া হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে বলো তো সি ডাবল নট সমান তাহলে কি হবে? শুধু সি। সি ডাবল নট হবে হচ্ছে সি, এক্স্যাক্টলি। তাহলে আমরা লিখবো এ নট ইন্টু বি নট ইন্টু সি ইন্টু বি নট ইন্টু সি। আচ্ছা এখন আমাদের দুইটা খুব গুরুত্বপূর্ণ সূত্র এখনো দেখা হয় নাই, সেই দুটো আমরা এখন দেখব। প্রথমেই এ প্লাস এ নট সমান হচ্ছে 1, অলওয়েজ, একদম অলওয়েজ। কেন আসো এক্সামিন করি। ধরো এর ভ্যালু হচ্ছে 0, এর ভ্যালু যদি 0 হয় তাহলে এ নট এর ভ্যালু হচ্ছে 1, 0 আর 1 এ 1। ধরো এর ভ্যালু 1, এর ভ্যালু যদি 1 হয় এ নট এর ভ্যালু হচ্ছে 0, 1 আর 0 তে 1। তার মানে এর ভ্যালু যাই হোক না কেন এ আর এ নট যোগ করলে আনসার হবে 1। সিমিলারলি আরেকটা সূত্র হচ্ছে এ ইনটু এ নট সমান হচ্ছে 0। এটা কেন আসো একটু চেক করি। এর ভ্যালু যদি 0 হয় এ নট এর ভ্যালু 1, তাহলে 0 ইনটু 1 হচ্ছে 0। এর ভ্যালু যদি 1 হয় তাহলে এ নট এর ভ্যালু হচ্ছে 0, 1 ইনটু 0 হচ্ছে 0।
তার মানে দেখা যাচ্ছে কি যে এর ভ্যালু যাই হোক না কেন a ইন্টু a নট এর ভ্যালু অলওয়েজ 0 হচ্ছে। তার মানে এই দুইটা সূত্র আমরা বুঝে গেলাম। a প্লাস a নট সমান হচ্ছে 1 আর a ইন্টু a নট সমান হচ্ছে 0। আমরা এটাতে আবার ব্যাক করব, আপাতত এখানে আসি। তাহলে কেউ কি আমাকে বলতে পারবা যে এই সি এবং এই সি নট, সরি সি নট তো নাই এখানে, সি নট নাই, তাহলে এখানে এই সূত্র অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা বলো তো এই সি এবং এই সি গুণ করলে কি হবে? 1 সি আর সি গুণ করলে 1 হবে। আচ্ছা আমরা একটু রিক্যাপ করি, বলো তো a ইন্টু a সমান কি? এ এক্স্যাক্টলি a ইন্টু a সমান হচ্ছে a, তাহলে c ইন্টু c সমান কি হবে? সি c। সিমিলারলি আমাকে বলো তো b নট ইন্টু b নট সমান কি হবে? বি না b না, নট বি নট b নট, বি নট বি নট যে কারোর B সাথে not. নিজেকে গুণ করলে ওটাই হয়, এটাই হচ্ছে আমাদের কথা। তাহলে a নট ইন্টু b নট আর b নট গুণ করলে হচ্ছে b নট, c আর c গুণ করলে হচ্ছে c, এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা যখন কিছুদিন প্র্যাকটিস করবে তখন এই ম্যাথটা করতে তোমাদের বড়জোর 30 সেকেন্ড সময় লাগবে, ট্রাস্ট মি। এগুলো অনেক সহজ, আমাদের জাস্ট রাইট অ্যাপ্রোচটা খুঁজে বের করতে হবে। আমি কি এই ম্যাথটা আরেকবার বলবো নাকি সবাই বুঝতে পারছো? আচ্ছা মনে হয় সবাই বুঝতে পারছো। আমরা 2 নাম্বার ম্যাথটাতে যাই। ওকে, সো বিসি নট প্লাস বি নট সি নট প্লাস বিসি, এটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। সো আমরা লিখে ফেলি ওকে। সো কথা হচ্ছে আমাদের প্রবলেম হলো বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বিসি। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই দুইটা থেকে কিন্তু আমরা চাইলে সি নট কমন নিতে পারি, আবার এই দুইটা থেকে আমরা চাইলে বি কমন নিতে পারি, যেটা ইচ্ছে এটা করতে পারি। তো তোমরা বলো যে আসলে কোনটা করা উচিত, এই দুইটা থেকে সি নট কমন নেওয়া উচিত নাকি এই দুইটা থেকে বি কমন নেওয়া উচিত? কি মনে হয়? সি নট কমন নাই। সি নট কমন নেই, নিয়ে ট্রাই করি। আসলে কি দুইটা নিলেও, দুইটার মধ্যে একটাও যদি তুমি নাও কোনো প্রবলেম নাই, এইসব কেসে আসলে যে কোনো একটা কমন নিলেই তোমার উত্তর মিলে যাবে। আমরা সি নটটা কমন নিয়ে ট্রাই করি। বি প্লাস বি নট থাকলো প্লাস বিসি। আচ্ছা কেউ আমাকে বলতে পারবা বি প্লাস বি নট এর ভ্যালু কত হওয়া উচিত? ভাই 1 1, এক্স্যাক্টলি, One. মাত্র আমরা যেটা দেখলাম a প্লাস a নট হচ্ছে 1, তাহলে সি নট ইন্টু 1 প্লাস, আমি এই বিসি কে বিসি এর বদলে সিবি লিখতেছি যাতে এটা দেখে তোমাদের অন্য একটা সূত্র মনে পড়ে। সি নট এর সাথে 1 গুণ করলে কি হয়? সি নট, তাহলে সি নট প্লাস সি ইন্টু বি। কেউ কি আমাকে বলতে পারবা এইটা আসলে কি হবে? সি নট প্লাস বি। এক্স্যাক্টলি, কেন হবে সেটা আমরা এখনই দেখতে পাবো। আমরা একটু আগে এরকম একটা সূত্র প্রুফ করে আসছি যে এ নট প্লাস এ ইন্টু বি সমান এ নট প্লাস বি, তাহলে এর জায়গায় জাস্ট এখানে সি, সি নট প্লাস সি ইন্টু বি সমান হচ্ছে সি নট প্লাস বি। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা পরের ম্যাথে যাই। নেক্সট আমরা একটু দেখার চেষ্টা করব হচ্ছে 6 নাম্বারটা। 6 নাম্বারটা মোটামুটি আমার কাছে, হ্যাঁ 5 দেখি আগে, 5 এর পর 6 দেখব। ভাইয়া বলো। ভাইয়া ওই আগের ওই মানে যে ম্যাথটা লাস্টের লাইনটা একটু আবার বলবেন কোন সূত্র হইলো? আচ্ছা আচ্ছা অবশ্যই বলবো, অবশ্যই বলবো। এই যে এই সূত্রটা দেখো, আমরা আজকে একটু আগে একটা সূত্র প্রমাণ করলাম, মনে আছে যে এ নট প্লাস এ ইন্টু বি সমান এ নট প্লাস বি। জি ভাইয়া। ওইটা এ নট এর জায়গায় তুমি সি নট চিন্তা করো, সি নট প্লাস সি ইন্টু বি সমান তাহলে কি হবে? সি নট প্লাস বি। ওকে ভাইয়া বুঝছি। ভেরি গুড। তাহলে আমরা পরের প্রবলেমটা দেখি একটু। এবিসি প্লাস এ বি নট সি প্লাস এ নট। তাহলে আমরা এটা লিখে ফেলি।
Number 3, ABC plus AB not C plus A not. আচ্ছা, এখন বলো তো এখানে কিছু কি কমন নেওয়া যাচ্ছে? সবার আগে কমন চিন্তা করব আমরা। এ আর সি, এক্স্যাক্টলি, এ আর সি আমরা কমন নিতে পারতেছি এখান থেকে। এই যে এ সি, তাহলে কমন নিয়ে নিই আমরা। এসি যদি আমরা কমন নেই তাহলে থাকে আমাদের এসি কমন নিলাম, বি প্লাস বি নট। এক্স্যাক্টলি বি প্লাস বি নট প্লাস এ নট। এখন বলো তো বি প্লাস বি নট সমান কত হবে? 1 1 এসি ইন্টু 1 এসি ইন্টু 1 প্লাস এ নট। এসি ইন্টু 1 কি হয়? এসি, আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, এ নট প্লাস এসি। বলো তো এটা কি হবে? এক্স্যাক্টলি এ আগের নট সূত্রটা, প্লাস A সি। not plus C. একদম এ নট প্লাস সি। আমাদের অঙ্ক হ্যাঁ। কমপ্লিট। দেখতেছো আমাদের সরলের টাইম কিন্তু কমে আসতেছে। আমাদের একদম প্রথম অঙ্কটা করতে যত সময় লাগছে এর পরগুলো করতে কিন্তু আর এত সময় লাগতেছে না। সো প্র্যাকটিস করতে থাকলে আসলে সরলের টাইমটা একদম রিডিউস হয়ে যায়। আমরা পরের প্রবলেমটা দেখি, a প্লাস বি ইন্টু এ প্লাস বি নট। আচ্ছা, নাম্বার 4, a প্লাস বি ইন্টু এ প্লাস বি নট। আচ্ছা, এবার আমাদের আরেকটা সূত্র একটু রিক্যাপ করা দরকার, সেটা হচ্ছে a প্লাস বিসি সমান a প্লাস বি ইন্টু এ প্লাস সি। মনে আছে কি এটা? জি ভাইয়া। আচ্ছা দেখো, a প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস এখানে সি এর জায়গায় আছে হচ্ছে বি নট। তাহলে আমরা কি অ্যাকচুয়ালি এইটাকে ডিরেক্ট এ প্লাস বিসি এই সূত্র অ্যাপ্লাই করে এ প্লাস বি বি নট লিখতে পারি? জি আচ্ছা, এটা ভাইয়া। আমি এক্সপ্লেইন করি তাও, প্লাস যদি কারো বি নট। একটু প্রবলেম থাকে। লক্ষ্য করো আমাদের সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখানে আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এর জায়গায় আছে বি নট, তার মানে এখানেও জাস্ট সি এর জায়গায় বি নট হবে। এজন্য আমরা এখানে সি এর জায়গায় বি নট দিয়ে দিলাম। কারো কোনো কনফিউশন আছে এই পার্টে? ওকে, নাই। এখন কেউ আমাকে একটু বলো যে বি ইন্টু বি নট সমান আসলে কত হবে? 0. জিরো। জিরো। তার মানে হচ্ছে a প্লাস 0 which is a। এখন একটা ছোট্ট কথা, জাস্ট তোমরা যখন কোন সূত্র অ্যাপ্লাই করবা সেটাকে একটু জাস্ট সাইড নোট আকারে দিয়ে দিও যে এই লাইনটা আসছে এই সূত্র অ্যাপ্লাই করে, না হলে টিচারদের মার্কস কাটার একটা সম্ভাবনা থেকে যায় আর কি। কাটবে এটা গ্যারান্টি দেওয়া যায় না, বাট কিছু কিছু টিচার কাটতে পারে, সেক্ষেত্রে হয়তোবা তোমাদের একটু প্রবলেম হয়ে যাবে। তাই আমি রেকমেন্ড করব যে যখনই একটা সূত্র অ্যাপ্লাই করবা সাইড নোট আকারে দিয়ে দিও যে এটা কোন সূত্র অ্যাপ্লাই করে করছো। আচ্ছা, ভাই এগুলো কত মার্কের জন্য আসবে কোশ্চেন? 3 মার্কের জন্য আসবে। এখন চিন্তা করতেছো কি 3 মার্কের জন্য এত সহজ কিছু? আমি আগেই বলছিলাম যে আইসিটি হচ্ছে ফ্রি মার্কস, একটু পারলে আসলে আইসিটি নিয়ে কোনো টেনশনই করতে হয় না। যেমন ধরো এখন আমরা 7 নাম্বার ম্যাথটা করব। সো এ বি সি প্লাস এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ নট বি নট সি। মনে থাকবে না, আরেকবার দেখতে হবে হয়তোবা। সো 5 দেখি, এ বি সি প্লাস এ নট বি সি প্লাস এ বি নট সি এ বি নট সি প্লাস এ নট বি নট সি। আচ্ছা, আমরা দুইটা করে এখানে কমন নেওয়ার চেষ্টা করব আর কি। তো আমাকে বলো আমরা প্রথম দুইটা থেকে কি কমন নিতে পারি? বিসি। BC. এ বিসি। আর সি, ও সরি বিসি, হ্যাঁ বিসি, এতে তো এ নট আছে একটা, সো কমন নেওয়া যাবে না। বিসি যদি আমরা কমন নেই তাহলে থাকে হচ্ছে জি এ ভাইয়া, বুঝতে পারছি। প্লাস
এ নট। পরের দুইটা থেকে আসলে আমরা কি কমন নিতে পারি বলো তো? বি নট সি। বি নট সি, অ্যাবসলিউটলি। তাহলে বি নট সি যদি কমন নিই তাহলে থাকে এ a plus b not প্লাস এ নট। এখন এ প্লাস এ নট সমান কত হয়? 1 ওয়ান। ওয়ান। তাহলে বি সি ইন্টু ওয়ান প্লাস বি নট সি ইন্টু ওয়ান। আহা, তার মানে হচ্ছে বি সি প্লাস বি নট সি। আর কিছু কি কমন নেওয়া যায়? জি ভাই সি। c কমন লাগবে সি কমন নেওয়া যায়। তাহলে সি কমন নিলে কি থাকে? b plus b not বি প্লাস বি নট এর ভ্যালু কত হবে আবার? 1। 1 One. c হবে आंसर তার মানে আমাদের আনসার থাকবে হচ্ছে জাস্ট সি ইন্টু ওয়ান, সি 1 যেটাকে ফাইনালি আমরা বলবো হচ্ছে সি। c আচ্ছা, সবাই বুঝতে পারছি তো, রাইট? জি ভাই আচ্ছা, জি ভাইয়া। ভেরি গুড। তাহলে আমরা পরের সরলটা নিয়ে আসি। তো ভাইয়া একটু অবশ্যই, নাম্বারটা অবশ্যই, আবার 4 নাম্বার নাকি 5 নাম্বার কোনটা? উপরেরটা? না ভাইয়া 4 নাম্বার। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, দাঁড়াও। 4 নাম্বারটাকে আমি আবার বুঝিয়ে দিব নাকি রাখবো এখানে? ভাইয়া রাখলে ভালো, আমার ওয়াইফাই প্রবলেম করতেছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার এটার নোট নেওয়া নিয়ে চিন্তা করতে হবে না। আসলে এই পুরো ভিডিওটা তো আপলোড হবে, তুমি ওখান থেকে পজ করে নোট নিতে পারবা, ওটা নিয়ে টেনশন করো না। আচ্ছা ভাইয়া। আচ্ছা, মানে ইউজুয়ালি আমি ক্লাসের মধ্যে রেকমেন্ড করব কি যে তোমরা জাস্ট দেখো আর কি, ক্লাসের মধ্যে তোমরা দেখে বুঝো, তোমরা নোট আরামসে নিতে পারবে একদম বসে বসে, যতক্ষণ ইচ্ছা জয়বার ইচ্ছা তোমরা দেখতে পারবা, ওটা কোনো প্রবলেম হবে না। এটাই হচ্ছে তোমার অনলাইন ক্লাসের সুবিধা আর কি, সবকিছু রেকর্ড করা থাকে। আচ্ছা, আমরা 8 নাম্বারটা নিয়ে একটু কাজ করি। ওকে, সো তোমাদেরকে আমি ছোট্ট করে একটা হোমওয়ার্ক দিয়ে দিই ইন বিটুইন। এই যে দেখো 9 নাম্বারে একটা প্রবলেম আছে, এ বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি। এই প্রবলেমটা একটু সবার জন্য হোমওয়ার্ক থাকলো, আমি লিখে দেই। ভাইয়া পেজ নাম্বারটা একটু বলা যাবে? অবশ্যই বলা যাবে। পেজ নাম্বার হচ্ছে 243। 243 ভাই দেখো পেজে। তো आंसर আছে, পেজ নাম্বার বলাটা ঠিক না তো স্যার ভাইয়া হ্যাঁ, বুঝিনি। বলছে ভাই আপনি উঠায় দেন, এই জায়গায় তো आंसर আছে, দেখেই করবে সবাই, এটা বলছে। না, দেখে যদি করে সেটা আসলে মানে আমার সমস্যা নাই, বাট আমি অ্যাকচুয়ালি সবার অনেস্টিতে বিশ্বাস করি আর কি। অ্যাট লিস্ট আমি মনে করি যে আমার কাছে এখানে যারা পড়তেছে তারা কেউ কখনো ডিসঅনেস্ট হবে না, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে এখানে তুমি যদি না দেখে করো তাহলে তোমারই প্র্যাকটিস হচ্ছে, তোমারই লাভ। আমি আমার স্টুডেন্টদেরকে অলওয়েজ ট্রাস্ট করি আর কি, এটা আমি বলতে পারবো। এন্ড আজ পর্যন্ত কেউ কখনো আমার ট্রাস্ট বিট্রে করে নাই। আমি যতগুলো পরীক্ষা নিয়েছি সবসময় সবাই অনেক অনেস্টলি দেয় আর কি। এজন্য আমি এরকম কখনোই দেখি না যে একটা পরীক্ষায় সবাই একদম র্যান্ডমলি অনেক বেশি মার্কস পেয়ে গেছে। মার্কস মোটামুটি অ্যাভারেজের মধ্যে থাকে আর কি। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। ও, এটা আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা তুলে দেওয়ার কথা ছিল। সো আচ্ছা, তুলে কি দিতে হবে নাকি সবাই নিয়ে নিছো নোট করে? ভাইয়া কত কত নাম্বারটা আরেকবার একটু বলেন। 9 নাম্বার, জাস্ট একটা দিছি এখন পর্যন্ত। আচ্ছা, আমরা 10 নাম্বারটা একটু করব। সো x প্লাস y নট ইন্টু z প্লাস x নট হোল নট। ভাইয়া এইচডব্লিউ কে আর দিবেন নাকি একটাই? না না, আমি আরো দিব, আপাতত একটা দিচ্ছি, এরপর আরো অ্যাড করব। আচ্ছা, তাহলে এখন আপাতত আমাদের কাজ হচ্ছে x প্লাস y নট ইন্টু z প্লাস x নট, এটাকে সরল করা। সো আমাদের 6 নাম্বার, x প্লাস y নট ইন্টু z প্লাস x নট হোল নট। এটাই ছিল প্রবাবলি প্রবলেম। আমি আরেকবার ক্রস চেক করি। হ্যাঁ, এটাই ছিল। আচ্ছা,
তো যখনই দেখবা যে এরকম অনেক বড় কিছু আছে, তোমার উপরে অনেক বড় একটা নট, ইউজুয়ালি গুড আইডিয়া হচ্ছে ভাঙায় দেয়া। আচ্ছা, এখন দুইটা অ্যাপ্রোচ ট্রাই করা যায়। এই ভেতরের এটা আগে গুণ করে তারপর ভাঙানো যায়, অথবা ভেতরের এটা গুণ না করে তারপর মানে গুণ করার পরে ভাঙানো যায়। আমি যেটা করবো আগে গুণ করে তারপর ভাঙাবো, কারণ এখানে গুণ করলে ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ছোট হয়ে যায়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আগে ভেতরে গুণ করব। আমরা লিখবো এক্স প্লাস, এটার সাথে এটা গুণ করলে হয় হচ্ছে ওয়াই নট জেড, এটার সাথে এটা গুণ করলে হয় হচ্ছে ওয়াই নট এক্স নট, এবং এই পুরাটার উপর নট। আচ্ছা, এখন তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট ডিমর্গান অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে ডিমর্গান অ্যাপ্লাই করে কিভাবে? এক্স যোগটা গুণ হয়ে যাবে এক্স্যাক্টলি ওয়াই নট জেড, আবার যোগটা গুণ হয়ে যাবে ওয়াই নট এক্স নট। এবার প্রত্যেকের মাথার উপর একটা করে নট, একটা নট, এই আরেকটা নট, এই আরেকটা নট। কারো কোনো প্রবলেম আছে এই পার্ট পর্যন্ত? আচ্ছা, মনে হয় না কারো কোনো প্রবলেম আছে। আমরা সামনে আগাই। এক্স নট ইন্টু, বলো এখানে কি করা যায়? এখানে কি আবার ভাঙানো যায়? হ্যাঁ, এই জায়গায় Y Z not হবে না? Z not Y Z not ওয়াই জেড নটটাকে ভাঙানো যায় এক্স্যাক্টলি। এবার আমি একটা ব্র্যাকেট দিব, কারণ হচ্ছে এই মাঝখানের যে গুণটা সেটা কিন্তু যোগ হয়ে যাবে। সো ওয়াই, আচ্ছা ওয়েট, ওয়াই জেড নট কেন হবে? ওয়াই নট জেড ছিল না, তাহলে ওয়াই নট প্লাস জেড, এই প্রত্যেকের উপর একটা করে নট আসবে। আচ্ছা, এই লাইনটাকে আমি আরেকবার এক্সপ্লেইন করবো নাকি সবাই বুঝতে পারছি? আচ্ছা, সবাই বুঝতে পারছি। এখানে আমি আরেকটা ব্র্যাকেট দিব কারণ এই গুণটা আবার যোগ হয়ে যাবে। সো ওয়াই নট এক্স নট, মাঝখানে যোগ হয়ে যাবে এবং প্রত্যেকের মাথার উপর একটা করে নট বসবে। আচ্ছা, তাহলে আমরা লক্ষ্য করি এক্স নট ইন্টু ওয়াই ডাবল নট সমান কি হবে বলো তো? Y শুধু ওয়াই, আর জেড নট তো থেকে গেল। এখানে ওয়াই ডাবল নট সমান ওয়াই, আর এক্স ডাবল নট সমান হচ্ছে এক্স। ওকে, আচ্ছা, এবার তোমাদের জন্য একটা কুইজ। এইটাকে আমরা কোন সূত্রে ফেলতে পারি? ওয়াই প্লাস জেড নট ইন্টু ওয়াই প্লাস এক্স। একটু সূত্রগুলো স্কিম করে মনে করার চেষ্টা করো। আমাদের কাছে মাত্র 1 মিনিটের মতো সময় আছে। ভাইয়া এ এ প্লাস বি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এক্স্যাক্টলি, আমরা ওই সূত্রে ফেলতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান এ প্লাস বিসি, এরকম ভাবে ওইটাকে আমরা লিখবো। তাহলে এ প্লাস বিসি এক্স জেড নট। আচ্ছা, আমাদের মিটিং শেষ হয়ে যাবে, আমরা পরের লাইনটা যেটা করব সেটা হচ্ছে জাস্ট গুণ করলেই হয়ে যাবে আর কি। এটা খুবই ইজি বাকিটা। তো তোমরা একটা কাজ করো, এই সরলটা কমপ্লিট করো, কমপ্লিট করে আবার নিউ মিটিং এ জয়েন করো 10:47, এক্স্যাক্টলি 5 মিনিট পরে, ঠিক আছে? সবাই এই সরলটার বাকি লাইনটা কমপ্লিট করো, কমপ্লিট করার পর নিউ মিটিং জয়েন করো 10:47।